তার গায়ে হাত দিয়ে যখন হলুদ মাখায়, পুরুষের এমন একটা জায়গা আছে ওই জায়গায় হাত পড়লে গার মধ্যে শিনশিন করে। শিনশিন কি কি তোর বউ যে যায় একটা যুবকের গায়ে যে হলুদ মাখাইলো, এটা ইসলাম সমর্থ করে না। তুই বলতে পারলি না তুই আমার বউ হয় আমার খাস আমার পরিস, কেন তুই আর একটা যুবকের গায়ে হাত দিয়ে তুই হলুদ মাখালি? হলুদ যদি তোর মাখানোর ইচ্ছাই হয়, আমি আজ টান হয়ে বসে বললাম আমার গায়ে হলুদ মাখা, যেখানে টিবেনের দরকার সেখানে টিবে। একের ওয়াজ একের ওয়াজ। আমি জানি এই ওয়াজ শুনে জীবনের আমার কানবে না। আসলে আপনাদের সাথে কোরআন শরীফ শুয়ে বলতেছি, সব কোরআন হাদিসের বাস্তব কথা বলতেছি। একটা যদি মিথ্যা কথা বলে থাকি, আপনাদের সাথে আমার শত্রুতা নাই। আমি আপনাদের বাঁচানোর জন্য আসছি। কোরআন হাদিসের চোখ লাগা দেখছি মানুষ আমরা নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামের দ্বার বন্ধরে চলে গেছি। আমি আপনাদের বাঁচানোর জন্য আসছি। পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি এখনই ছাড়িয়ে দেন। আজকে এখানে ওয়াজ হবে না, কালকে তাফসির হবে স্টলে টলে। চা স্টলে যা তাফসির করবি না, বাম হাত দিয়ে চা খাবে না, ডান হাত দিয়ে সিগারেট আনতে। আরে কত হুজুর দেখলাম রে, তুই কয়টা দেখছিস হুজুর? হাসেন না, হাসির উদ্দেশ্যে একটা কথা বলি না। যা বর্তমান হচ্ছে কোরআন হাদিস, আমি বাস্তবিক ওয়াজ করি, তেল তেল ওয়াজ করি না। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো। বাতিলের সাথে আপোষ নাই। হয় দাওয়াত দিয়ে না হয় না দিয়ে। আমি যেখানেই দাওয়াতে যাই মনে করি যে এইটি আমার জীবনের প্রথম জালসা, এইটি আমার জীবনের শেষ জালসা। খুব কি খারাপ লাগতেছে? আচ্ছা আমার ভাইয়ের আমার, এরপরে বিয়ার আগের দিন এ কাম যখন হয়ে যায়, এটা তো কোরআন সমর্থ করে না, ইসলাম সমর্থ করে না। কথা বুঝতে চান না? এরপরে 100 জন বড় যাত্রী যায় হলো মিয়ার বাড়িতে, কারণ ওই মিয়ার বাবার কাছ থেকে বাদান 3 লাখ টাকা যৌতুক আনছে। আনবার পরে মিয়ার বাবাকে বলতেছে আপনার বাড়ি বড় যাত্রী আসবে 100 জন। বলে বিয়েই এত টাকা দিছি আমার পক্ষে সম্ভব হয় না, 100 জন বড় যাত্রী খাওয়াতে একটা গরু লাগবে, কম করে হলেও 4 থেকে 5 মণ দই লাগবে। কথা বুঝতেছেন না? আমার পক্ষে সম্ভব না। এই মিয়া সব মাসে দিবেন পারবি না। কথা বুঝতেছেন না? ও যে 100 জন লোক গেল, পরের দিন যদি ওই বাচ্চা যদি 70 জন লোক আসে, তখন কয় তুই আবার আমার বাড়ি 70 লোক পাঠাতে দিস, আমি আবার 100 লোক পাঠাবো। ও বাবা তুই টাকা পাচ্ছিস, তোর টাকা দিয়ে 100 বড় যাত্রী পাঠা। মিয়ার বাড়ি থেকে 4 লক্ষ টাকা নিয়ে এসে 100 জন বড় যাত্রী পাঠাচ্ছে, সে যদি আবার 50-60 জন পাঠায়, তাই আমি পাল্টা আবার 1000 আরো 100 জন পাঠাবো। তোর বাপের টাকা পাচ্ছিস? বিয়ে ছেলেকে করা হওয়ার মানে টাকা দেও, সদাইবাদী করে নিয়েছে। বেটা শালা সওয়াল জমা দিস, সদাইবাদী করতে পারিস না। কথা কয় না, রাগ করতেছে। ভাই খুব খারাপ লাগতেছে। কি বাতাস দিবেন কর? না না, বাতাস যে দিবেন বাতাসটা গায়ে লাগা লাগবে তো, কিছু থাকা লাগে না ভিতরে। কি জন্য বলতেছিলাম? বিয়ে। তারপরে 100 জন বড় যাত্রী যায়, যাওয়ার পরে আমার বুঝেই আসে না, আবার 2টা মন কান্নে কি যায় ফেরেস্তা কোল দেরে। কি দুজন আবার 2 মুড়া থাকে, জামাইয়ের মুখে আবার রুমাল। আমি চিন্তা করলাম কে রে জামাইয়ের মুখে রুমাল কে? না বিয়ে তো আমরাও করছি, আমরা তো রুমাল নেই, মাথায় টুপি থাকছে, গায়ে অথবা একটা রুমাল থাকছে। বেটা সালা মধ্যে বুক ফুলে গেছি, আমরা তো জীবনে রুমাল নেই কে। আমাদের ময় মুরুবি রুমাল নেই, এখানকার সালবেলা মানুষ লাখের রুমাল নেয়। আমি হিসাব করে দেখলাম যে 4 লক্ষ টাকা যৌতুক লিখে লজ্জা করে দেখে লাখ ঢাকে রাখে। না না, তাছাড়া ও লাখের রুমাল কিসের লেগে নেবে? তারপরে বরযাত্রী যা যখন বসে
নিচে এই রকম করে একটা মঞ্চ তৈরি করে বাদান জামাইয়ের জন্য আর বরযাত্রীর জন্য, কথা বুঝতেছেন না? এরপরে বাদান বসবার পরে আপনার ওই ছেলে আর মিয়াকে ওই ছেলেকে জামাইকে আর আপনার কোলদারাকে খাওয়ার জন্য আরো 3 জন সুন্দরী যুবতী মহিলা চোখ দাদানো সাজগোজ করিয়া এরপরে আপনার খাবার নিয়ে আসিয়া ছেলের কাছে দেয়। দুলাভাই খান, দুলাভাই মুখে দেয়, মিয়ার মুখের দিকে তাকা থাকে। এ কি কথা কয় না? কারণ যারা আসিয়া গায়ে হলুদ মাখালো এক জায়গা দানা কাটা পড়ি, আর যারা আসিয়া খাবার নিয়ে আইছে হলো এরা হলো বাদান হুর পরি। খাবার পরে একজন যুবতী মহিলা যুবক ছেলের হাতের মধ্যে লাইফবয় সাবান দিয়ে ছেলের হাতের মধ্যে মিয়া হাত দিয়ে কসলা কসলি কয় না, কথা কয় না। আর বাবার দাদা টাকা থাকে থ্যাংক ইউ তোর চোপার উপরে তোর গালে জুতো মারা দরকার। তুই এক নিয়ে দিচ্ছিস তার হাতে, আর এক নিয়ে সাবান দিয়ে জামার হাতে ডলাডলি করতেছে। অবাস্তব কথা আমি একটা বলবো না। কোরআন আর হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে কথা বলি, হয় দাবাত দিয়ে না হয় না দিয়ে, এইগুলি বাদ দিতে হবে। শোনা যায় না? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরতে আসওয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটাকে আমি বিয়ে করব। 4 নাম্বার গুণ হলো ওই মেয়েটা রমজান মাসে রোজা রাখে কিনা। যদি ওই মেয়েটার ভিতরে 4টা গুণ থাকে গো নবীজি, আমি ওই মেয়েটাকে বিয়ে করব। সিল্লাইয়া কান মারহাবা। আল্লাহর নবী চলে গেলেন হুরে মদিনার কাছে। যাওয়া বলে, হুরে মদিনা, আসওয়াদ তোমারে বিয়ে করবে। তোমার ভিতরে যদি 4টে গুণ থাকে, 4টে গুণে যদি গুণান্বিত হও, আপনার আসওয়াদ তোমারে বিয়ে করবে। এবার মেয়েটা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন গো নবীজি, দেখি এই 4টে গুণ আমার ভিতরে আছে কিনা। আমার নবী বললেন, ও যুবতী, 1 নাম্বার গুণ তোমার ভিতরে কোরআন আছে কিনা। মেয়েটা ডেকে বলে, রাসূল গো, এই গুণ তো আমার মধ্যে রয়ে গেছে। আমার নবী বললেন, 2 নাম্বার গুণ তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা। মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জ্ঞানের পরের থেকে আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ মাসের মধ্যে যে বেদি দিছে 3 দিন, 5 দিন, 10 দিন, 7 দিন, এই ব্যতীত কোনো দিন 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করি না। ও নবীজি, শুধু তাই নয়, আপনার ফজরের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত না করে কোনো কাজে কোনোদিন হাত দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলে, নবী গো, 3 নাম্বার গুণের কথা বলেন। আল্লাহর নবী বললেন, যুবতী, 3 নাম্বার গুণ হলো তুমি পর্দা করো কিনা, বোরখা পরিধান করো কিনা। মেয়েটা বলে, রাসূল গো, এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। আমি যখন রাস্তা দিয়ে যাই গো নবীজি, আমি হাতে মোজা লাগাই, পায়ে মোজা লাগাই, এরপরে সর্বশরীর ঢাইকে রাখি, দিলে ডালা বোরখা পরি। কোন মেয়ে যদি দিলে ডালা বোরখা পরে, সবটা যদি বের করে রাখে, এরপরে হাতে মোজা, পায়ে মুসা নিয়ে যদি রাস্তা দিয়ে যায়, চেনাও যায় না বুড়ি কি জুয়ান। আপনার ওই মহিলাকে দেখলে মানুষ সম্মান করে কথা বলে, খালা আম্মা, ফুপু আম্মা, চাচি আম্মা, দাদি আম্মা, এই বলে কথা বলে। আমাদের মিয়ারা চাচি আম্মা হইতে চায় না, দাদি আম্মা হইতে চায় না, খালা আম্মা হতে চায় না, এরা হতে চায় হলো বাজান ম্যাডাম। হে ম্যাডাম কলি মহিলারা খুব খুশি। তুই কি ম্যাডামের উপযুক্ত? যদি ধনী হয়, জব যদি শিক্ষিত হয়, বউ ডাক দেয়, সালমা এসছি বাবা। কি বাবা? এসছি বাবা। ওই স্বামী কয় বাবা, নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এই বেয়াদবি সৃষ্টি হচ্ছে হলো ধনীকারের ভিতর থেকে, কিছু কিছু মানুষ শিক্ষিতের ভিতর থেকে।
মানে আধুনিকতা করতে করতে আধুনিকতার আপনার সীমা ছেড়ে গেছে। মেয়েরা যত শিক্ষিত হচ্ছে প্যান্টের বেল, মেয়েরা যত শিক্ষিত হচ্ছে ব্লাউজের ঝুল খালি উপর দিকে উঠতেছে, আর যুবকেরা যত শিক্ষিত হচ্ছে প্যান্টের বেল খালি ধীরে ধীরে নিচের দিকে নামতেছে। এটা গরুর কলি কারবার, মিয়াদের ব্লাউজে কলার, যুবকদের গলায় দেখি হার। ও দাদু এখন করি কোন উপায়? আল্লাহর বান্দা নবীর উম্মত যদি করো দাবি, বেপরদা সইল না নাদি জাহান্নামে যাবি। ইতা কোরআনে তাই কয়, নাদির পর্দার নাই বালাই। ইতা কোরআনে তাই কয়, নাদির পর্দার নাই বালাই। ও দাদু এখন করি কোন উপায়? মাইয়ারা সব হইছে পুরুষ, হাতে লয় না চুরি, গায়ে তাহার নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি। কয় না রে। মাইয়ারা সব হইছে পুরুষ, হাতে লয় না চুরি, গায়ে তাহার নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি। টাইট বোরখা পড়িয়া সাইনবোর্ড দিচ্ছে উল্টাইয়া, টাইট বোরখা পড়িয়া সাইনবোর্ড দিচ্ছে উল্টাইয়া। ও দাদু এখন করি কোন উপায়? 16 গিরা হয় ব্লাউজ, 10 গিরা তার নাই, 6 গিরা গায়ে দিলে দাদু কেমন দেখা যায়? 16 গিরা হয় ব্লাউজ, 10 গিরা তার নাই, 6 গিরা গায়ে দিলে দাদু কেমন দেখা যায়? মনে হয় বৌয়াল মাছের পেটি, আবার করে ঝিকিমিকি। ও দাদু এখন করি কোন উপায়? সিল্লে কোন ঠিক কিনে? আল্লাহ নবী বললেন ইয়ার ফলেন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে। এই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে গেছে। সিল্লে বলুন ঠিক কিনে? খারাপ লাগতেছে? আপনারা আখির মোনাজাত পর্যন্ত আসুন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, এই আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সব মানুষের মনে হয় এই মাত্র আমি স্টেজে উঠলাম, আপনারাও এসে বসলেন। চেহারার থেকে নূর চুমকাতে ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে। আল্লাহ যেন বিনি হিসেবে বেহেশতে দেয়, আমিন কোন? আমার ভাইয়ের আমার মিয়াতে বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণটা আছে। 4 নাম্বার গুণটা কি গো নবীজি? 4 নাম্বার গুণ, রমজান মাসে তুমি রোজা রাখো কিনে? মেয়েটা বলে নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। সিল্লাইয়া কালমার হাওয়া। আল্লাহ নবী বললেন যুবতী এখন বিয়ের আয়োজন করি। এবার মেয়েটা বললেন ও নবী গো ওই যুবকটাকে আমি বিয়ে করব, ওই যুবকের ভিতরে যদি 4টে গুণ থাকে তাহলে ওই যুবকটাকে বিয়ে করব। 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে, একটা গুণ যদি না থাকে গো নবীজি ওই যুবককে আমি বিয়ে করব না। জোরকন মারহাবা। আর তুমি গুণ বাছে বাছে নিবে, হে গুণ বাছে বাছে নিবে না। তুমি খালি দেখো যে বউ কালো কিনে, বর কি কোনো চয়েস নাই যে জামাই আবার আলকাত্রার মতো কিনে? তারও তো একটা চয়েস আছে। হাদিস অনুসারে বিয়ের নিয়ম হলো যাকে দিয়ে যে সংসার করবে জীবনভর, বউ দেখবে মেয়ে দেখবে ছেলেকে, ছেলে দেখবে মেয়েকে। আর এখন ওই ছেলের পরিবর্তন ছেলের বাপ যায়, তারপরে ওই ছেলের চয়েস নাই দেখে ছেলে আর 4-5টা বন্ধু ভাড়া করে নিয়ে যায়। বিয়ে করবে ওই, বাসর করবে ওই, সংসার করবে ওই, চয়েস করে বন্ধুর। আবার দুলাভাই হলো সবচাইতে বড় শত্রু।
হেই দুলাভাই নিয়ে যায়। শালীর সাথে দুলাভাই জীবনে দেখা করতে পারবে না। রসুলের কাছে বলা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শালীর সাথে কি দুলাভাই দেখা করতে পারবে? আল্লাহ নবী বললেন, যেমন আমরা আজরাইল দেখে ভয় পাই, এইরকম শালী আর দুলাভাই আজরাইলের মতো হওয়া থাকবে। শালিকাল মাউত, মৌতের মতো ভয় পাবে শালী দুলাভাই দেখে। আর সেই দুলাভাই শালীর হাত ধরে বউ থুয়া শালীকে নিয়ে উল্লাপাড়া বাজারে যায় মার্কেট করার জন্য। শালিক জিন্সের প্যান্ট আপনার সেই এই কি কি কিনে দেয়, কি জামা, থ্রি পিস, এখন আবার 2 পিস কিনে দিয়ে দুলাভাই গায়ে দেওয়া, শালিককে গায়ে দে, ওখান থেকে গায়ে দেওয়া, গায়ে দিয়ে শালিক খায়, তুই আগে আগে যা, আর দুলাভাই পিছন থেকে যায়, আর দুলাভাই যায় ওই শালির চেহারা কিভাবে হাতে কোমর কোন পেলে যেতেছে ড্রেসাং দিয়ে, দুলাভাই সব দেখতেছে। রঙিল জামা, রঙিল শাড়ি, মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থি। আবার মিষ্টি আলাই করে মিষ্টির দোকানে নিয়ে চমচম মিষ্টি, রাবকসাই, গোল্লা, রসগোল্লা, ওই যে মুখ চুটকাইতেছে, ওইগুলি খায়। খাতি গলা পর্যন্ত দুলাভাই আর খাবার খা, মিষ্টি খা, তো মিষ্টি তো কব্বর দেবো। মিষ্টি খাওয়া দেয়, শালিকে বাদ নিয়ে এসে ওর বোন কয়, কে এত দেরি হইলো কে? দুলাভাই আমাকে মিষ্টি খাওয়াইছে। বউ চিন্তা করতেছে, আমার বোনে খাওয়াইছে, স্বামী আমার জন্য মিষ্টি নিয়ে এসে, কি ব্যাপার? কই কি কই আমার বোনে দিলে হেতা, কি হেতা? তুই আমার বোনে মিষ্টি খাইলে আমার মিষ্টি, চুপ কর পেতনি, কাইলিয়া নিতে কয় কি? তোর মিষ্টি খাওয়ার মুখ আছে? শালিক মিষ্টি খায়, বউ খায় না, অথচ মিষ্টি খাওয়ার আপনার যাকে মিষ্টি খাওয়াবে তাকে মিষ্টি খায় না। মিষ্টি খাওয়াবে বউ মিষ্টি নিয়ে এসে সে বউর মুখে তুলে দিবে, আর বউ স্বামীর মুখে তুলে দিবে, আল্লাহর আসমান থেকে রহমত বর্ষিত হবে। আপনার বউ খাওয়ায় না, স্বামীক বউ দেয় না, বউ স্বামীক দেয় না, ও দেয় শালির মুখে তুলে দেয়। না বদমাইশ দেখছি আর লুচ্চ দেখছি, এইরকম লুচ্চ দেখি। না যে দুলাভাই শালি নিয়ে করে ওই 1 নম্বরে লুচ্চ। এই দুলাভাই নাই দিয়ে ওয়াজ করে দুধ পাইতেছি, নিলে সাইকে উঠলেনি। আলহামদুলিল্লাহ। কি ভাই খারাপ লাগতেছে কি? আমার ভাই আমার কি চিন্তা করতেছেন? না কি চিন্তা হইতেছেন? বিয়ে? না লোকটা তো বুড়োই হয়ে গেছে, আবার বিয়ে দেখি করবে? না বউ মারা গেছে, আর একখান হরা লাগবে না, ওহিন নিয়ে থাও আরো হরবে। আমার ভাই আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, বলেন এত শুনতে হবে। এবার আমার নবী চলে গেল আসওয়াতের কাছে। আসওয়াত বলে, নবী গো 4টে গুণ আছে কিনা? বলে, আমার নবী বললেন, এই মেয়েটার মধ্যে 4টে গুণ আছে। ও আসওয়াত, ওই মেয়েটাকে তোমাকে বিয়ে করবে। তোমার ভিতরে যদি 4টে গুণ থাকে তাহলে ওই যুবতী তোমাকে বিয়ে করবে। তোমার ভিতরে গুণ আছে কিনা? এবার সাহাবী বললেন, নবী গো বলেন গো নবীজি, দেখি এই গুণটা আমার মধ্যে আছে কিনা। আমার নবী বললেন, প্রথম নম্বর গুণ তোমার ভিতরে কোরআন আছে কিনা, তুমি কোরআন পড়া জানো কিনা? আসওয়াত বলে, নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। 2 নম্বর গুণ, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা? কারণ নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজা রাখো। এই হুকুম কার? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জাবা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম, মুসলিম কি সানাহায়, আনতুম আওলানা বাস্তুম, মুসলিম কি সানাহায়, আনতুম আওলানা বাস্তুম, মুসলিম হোতা কামহায়, সিল্লায় কন মারহাবা।
ডেকে বলে নবী গো, এই দুইটা গুণ আমার মধ্যে পরিপূর্ণ রয়ে গেছে। আমি সকালবেলা ফজরের নামাজ পড়ি, কম করে হলে 3টা আয়াত যদি হয় কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত না করে আমি কোরআন তেলাওয়াত করিয়ে এরপরে রিজিকের তালাশে, কাজের তালাশে বের হয়ে আল্লাহ নবী বলেন সকালবেলা ফজর নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া যদি কাজের তালাশে বের হয়, আমার আল্লাহ রিজিকের জামিনদার, জিম্মাদার আমার আল্লাহ হয়ে যায়। কি আল্লাহ? জোর কোন সুবহানাল্লাহ। খুবই রিসাল্লাহ, ব্যাপার কি? সুবহানাল্লাহর সাথে শত্রুতা কিসের? আমাদের গ্রামের একটা মহিলা, তার স্বামীর নাম সোবাহান, উনি সুবহানাল্লাহ কয় না, সোবাহানের সাথে খুব শত্রু। আমি বললাম আপনি সুবহানাল্লাহ কন না কে? তোমার বাড়ির নাম হলো সোবাহান, এই জন্য সুবহানাল্লাহ কইনি। হ্যাঁ, আমার এক ভাবি আছে, আমার বাড়ির নাম রহমাতুল্লাহ, আমার ভাবি কোনোদিনও রহমাতুল্লাহ কয় না। তাই আমি বললাম ভাবি তুমি রহমাতুল্লাহ কও না? কয় স্বামী, বউ হয় স্বামীর নাম ধরে ডাকা যায়। এই আমার বউ মাঝে মধ্যে ডাক দেয়, আনসারি সাহেব শোনেন তো। আমার ভাবি আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, ইচ্ছে কি দেশে গজব পড়তেছে। তাই আমি বললাম ভাবি দেশে গজব পড়বে কারণ কি? কয় বউ হওয়া কি স্বামীর নাম ধরে ডাকা জায়েজ আছে? হুজুরের বউ হুজুরের নাম ধরে ডাকে, যদিও হাদিসে জায়েজ আছে, তারপরও কি দেওয়ার হয় ভাবির কাছে কি হার মানা যায়? তাই আমি বললাম ভাবি বাড়ির নাম না রহমাতুল্লাহ, তুমি না নামাজ পড়ার সময় কাও আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, তখন না বাড়ির নাম লেও? তখন হলে এই নিয়ে কি ডাকাত কয় কি? তখন কি কা তুমি সালাম ফেরো কে কে তোমার বাতিজার নাম? কি বলিয়া ডানে তখন সালাম ফেরে, তখন আসসালামু আলাইকুম ঠান্ডুর বাবা, আসসালামু আলাইকুম ঠান্ডুর বাবা। এখন ব্যাংক থেকে কিস্তি তুললি আমি এখন কি করবো? কর দোয়া করে, কিছু করার দোয়া আছে? কিছু করার দোয়া আছে? আচ্ছা দেখি যদি আসে, কিছু লোক শক্তি পেটে হুজুর কয়েন না, কয়েন না, না না আমি কব না, এগুলি তুলেন না। কিস্তি তোলে তোলে, আবার যেদিন কিস্তির দিন আছে ওই বউগুনি সাজগোজ করে সাহেবের কাছে যায়। কে সাজগোজ করা লাগবে? কে কথা কয় না। ছোটবেলা আমরা পড়াশোনা করছি, এখন কম বেশি করছি, বাপ মা পড়াশোনা করেছে, আর এখন যদি ছেলে মেয়ে যদি পরিবার যায়, আয়োজনটার আগের থেকে আপনার ওই ছেলের মা সাজা আরম্ভ করে। ছেলেকে কিন্ডার গার্ডেনে নিয়ে যাবে, মেয়েকে কিন্ডার গার্ডেনে নিয়ে যাবে, ছেলের আর মেয়ের আগে ওই মেয়ের মা আগে সাজে, যে কথা কয় না, কথা কয় না। আছে না নাই? আমার ভাইয়ের আমার এবার রাসূল বলি, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন গো নবীজি 3 নাম্বার গুণ তো কি? এবার আমার নবী বললেন যুবককে 3 নাম্বার গুণ, তুমি পর্দা করো কিনা, তোমার পর্দা আছে কিনা। শুধু পুরুষের, শুধু নারীদের পর্দা না, পুরুষের বাদান পর্দা আছে। আল্লাহ আপনাকে শরীর স্বাস্থ্য দিছে বিদায়, এই জন্য আপনি শরীর স্বাস্থ্য আল্লাহ দিছে বিদায়, এই জন্য আপনি কি করতেছেন? খালি গায়ে লাভির নিচে আপনার লুঙ্গি পরিয়ে, প্যান্ট পরিয়ে, গায়ে আপনার সোনার চেন লাগাইয়া রাস্তা দিয়ে বুক ফুলা যাচ্ছেন, এটা শরীয়ত কোনদিন বাদান সমর্থ করে না। আল্লাহ নবী বললেন যুবকরে তোমার মধ্যে পর্দা আছে কিনা? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাড়ির মধ্যে হয়তো মাঝে মধ্যে যদি আমি যদি খালি গায়ে থাকি, তারপরে গায়ের উপরে আমি একটা গামছা রাখি। সুবহানাল্লাহ বললেন না? ও নবীজি, বাইরে যখন বের হই আপনার না না কথা কও, ওর তো খারাপ লাগতেছে, ও তো কথা কবে, ও কবে না এখানে বসে থেকে কবে নাকি? আর ও যদি না খায় ওর নাম ফুটবে কিভাবে? কি যেন বলতেছিলেন আমার ভাইয়ের আমার?
তাহলে ফরজকে গায়েব করা যাবে না, ফরজ তরক করা যাবে না। যুবক বলে নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। 4 নাম্বার গুণ, যুবক তুমি হালাল রুজি করো কিনা? যুবক বলে হুজুর আমি হালাল খাই, আমি নিজে কামাই করি, হারাম জিনিস আমি খাই না। আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে বলছে কুলু মিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো। হালাল খাইয়ে ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে, হারাম খাইয়ে ইবাদত করলে এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। চিল্লাই এখন ঠিক কিনে? আল্লাহ বললেন আগে হালাল খাও এরপরে ইবাদত করো। আগে আল্লাহ বলছে হালাল খাও তারপরে ইবাদত করো। আল্লাহ আগে ইবাদতের কথা বলে নাই, আগে হালাল খাবারের কথা বলছে। হালাল খাও ইবাদত করো, আল্লাহর দরবারে কবুল হবে। যদি হালাল না খাও জীবন ভরা ইবাদত করলে আল্লাহর দরবারে এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। যুবক বলে নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। ও নবীজি এই গুণ তো রয়ে গেছে। মেয়ের ভিতরে 4টা গুণ, যুবকের ভিতরে 4টা গুণ। আমার নবী নিজেই কলমা পড়ে আপনার হুরে মদিনে আর আসওয়াতের বিয়ে বাদান পড়া দিলেন। এবার শুরু হয়ে গেল যুবক ও যুবতীর বাদান বাসর ঘর। চিল্লাই এখন মারহাবা। এই বাসর ঘর, বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী বাদানে একটা আমল আছে। বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী যদি ওই আমলটা করে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর বাসর ঘর থেকে আপনার জন্মের থেকে শুরু করে বাসর ঘরের আগ পর্যন্ত স্বামী স্ত্রী যত গুনাহ করবে প্রত্যেকটা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। স্বামী স্ত্রী জন্মের পরে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহগুনি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে বাসর ঘরে আমল আছে। যারা বিয়ে করেছেন তারা মনে মনে চিন্তা করতেছেন হুজুর এই আমলটা তো আমরা করি নাই, আমাদের তো কাজা হয়ে গেছে, আমাদের উপায় কি? ও বাজান আপনাদের উপায় আছে। যারা বিয়ে করছেন বাসর ঘরে যারা এই আমলটা করেন নাই তাদের জন্য একটা গুড নিউজ আছে, তাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা হলো আপনার ঈদুল আজহার আগের রাত্রিতে, আজকে রাত সকালবেলা ঈদ হবে, আজকে রাত্রি ঈশার নামাজের পর থেকে আপনার ফজরের নামাজের আগ পর্যন্ত স্বামী স্ত্রী বাসর, স্বামী স্ত্রী বাদানা নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলিয়া যদি দোয়া করে আপনার ওই কোরবানির গরুর গলায় ছুরি দেওয়ার পরের থেকে এই কোরবানির গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রীর 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বাসর বাসর করে যুবকদের এমন তত্ত্ব আছে। যুবক রে বাসর ঘরে যাইয়া যদি এই আমলটা করতে পারো তাহলে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে, জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ নবী বললেন স্বামী স্ত্রী মহব্বত করবে, এটা হলো জান্নাতি নিয়ামত। আল্লাহ যদি দুনিয়া জান্নাতের কোনো যদি নাজার নিয়ামত যদি দিয়ে থাকে সেইটা হলো স্বামী স্ত্রী বাদান মহব্বত। যার বাড়িতে স্বামী স্ত্রী মহব্বত আছে, মিল আছে, ওই ঘরটা জান্নাতের টুকরো। যার স্বামী স্ত্রী মিল নাই ওই ঘরটা হলো বাদান দোজখের টুকরো। আমাদের দেশের অনেক মহিলা আছে, স্বামী আছে, সকালবেলা দ্বন্দ্ব হলে রসুল বললেন সকালবেলা যদি দ্বন্দ্ব হয় সন্ধ্যার সময় সন্ধ্যায় ঘরে যাওয়ার আগেই 2 জন মীমাংসা হয়। আর আমাদের দেশে ধনী মানুষের গরিবের জর্গা যদি স্বামী স্ত্রী যদি জর্গা হয় সকালবেলা জর্গা লাগে, সন্ধ্যার সময় বাদান মীমাংসা হয়ে যায়। ধনী ব্যক্তির শিক্ষিত ব্যক্তির দ্বন্দ্ব লাগে না, যদি লাগিয়ে যায় হে পুলিশ যদি পুলিশের বউ যদি জ্ঞান দিতে যা শিখে বের যায়, পুলিশের বউ উত্তর দেয় তুমি আমাকে আইন শিখে বের লেগাইছো না, কথা কয় না। আর মাস্টারের বউ, মাস্টার যদি মাস্টারের বউ যদি জ্ঞান দেয় কয় তুমি আমাকে জ্ঞান শিখে বের লেগাইছো না, কথা কয় না।
আর মোল্লার বউ যদি শাসন করে, তুমি আমাকে হাদিস শুনেতে শিখাতে চাও। আর নেতার বউ যদি নেতার বউ শাসন করে, তুমি নেতাগিরি আমার কাছে দেখাতে, ও নেত্রী উত্তরে নিয়ে যা। কথাগুলি খাবে মিলেলেন। রাসূল বললেন, সকালবেলা যদি দ্বন্দ্ব হয়, সন্ধ্যার সময় তোমরা মীমাংসা করো। আর যদি ব্যক্তির আপনার দ্বন্দ্ব লাগে না, যদি লাগিয়া যায়, মীমাংসা হতে বাদাম দেরি হয়। দেখবেন জর্গা করলে স্বামী স্ত্রী রাগ করে আপনার একই বিছানায় শুয়ে থাকে। স্বামী শুয়ে থাকে উত্তর পারলে মুখ দিয়ে বেঁকা হয়, স্ত্রী শুয়ে থাকে দক্ষিণ পারলে মুখ দিয়ে বেঁকা হয়। কথা বুঝতেছেন না? দ্বন্দ্ব যদি লাগে, স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগলে ঘরে কিন্তু আরামে ঘুম হয় না। স্বামীর চোখে ঘুম হয় না, স্ত্রীর চোখে বাদান ঘুম হয় না, দুইজনই ঘুমের বান ধরে থাকে। রাত 1টা বাজে, স্বামীও ঘুমায় না। ও স্বামী মনে মনে চিন্তা করতেছে, এই তো বুঝি ডাক দিল। ওই যে দান্দা বউ মনে হয় ডাক দিবি এখন। আর বউ রাত 1টা হয়ে গেছে, সেও ঘুমায় না, কায়টা শুয়ে থাকে, মনে কয় এই তো বুঝি টান দিল। ডাক দিল আর টান দিল, ডাক দিল আর টান দিল, দুইজনের দান্দা। কথা বুঝতেছেন না? রাত শেষের দিকে স্বামী মোবাইল এরকম করে দেখে, রাত 3:30 বাজে, একটু পরে তো আজান দিবে। সকালবেলা অফিস আদালতে যাব, মাঠে যাব, তো রান্না বাড়া করবে না। কথা যদি না কয়, সে তো রান্না বাড়া করবে না। স্বামী মিল দেওয়ার জন্য আপনার মোচড় দিয়ে বিবির পিঠের সাথে যখন পিঠ লাগে, বউ তো মানে এর রাগ ভাঙছে, ওর রাগ বাঁধে নাই, ওই একেবারে টাইট। রাসূল বলছে, খুলিকাত মিন সিলাই, নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকা হাড়ের দ্বারা। ও বাঁকারি জাত, ও দিনের মধ্যে 70 বার করে অন্যায় করবে, 70 বার তোমাকে ক্ষমা করে দিতে হবে, তবেই গা জীবনে সুখ আর শান্তি আসবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলছেন, দিনের মধ্যে 70 বার করে ওই বউ অন্যায় করবে স্বামীর কাছে, 70 বারই ক্ষমা করা লাগবে। আর ক্ষমা তো করা দূরের কথা, একটা অন্যায় করে সময় পায় না, অমনি বাইরে, এমন বাইরে নিয়ে বাইরে বউ মারা লোক আছে না নাই? বউ মারা হারাম। আপনারা কোন জ্ঞানে, কোন বিবেকে বউ মারেন? কেউ যদি এই হাত দিয়ে বউ মারে, এই হাত দিয়ে যদি বউ মারে, তার হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছেন, কে বড় বড় চোখ করছে? মাহবুবের আজকের ওয়াজ শুনে মাহবুবেরা বলতেছে, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে হুজুর? আমার বলে দাম নাই, সব্যনাশী রে, চুল ধরে ধরে বেটি, একটু ভালো করে বুঝো। মা বোনদের বলি, মারে স্বামী যদি মা রাগের সময় তোমার গায়ে যদি এই হাত দিয়ে আঘাত করে থাকে গো মা, স্বামী যদি রাগের সময় আঘাত করে থাকে, মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, মা দোজখের আগুনে ওই জায়গা কোনোদিন পুড়বে না। মা বোনেরা করতেছে, না আমারে ভালোই করছি। তাহলে বোঝা গেল স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত। সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যেরকম ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি লজ্জায় খালি মুখ ঘুরায়, গন্ধে। স্বামীকে আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরো কে? বউ কর শরমও করে, লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাছিস, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। যারা বিড়ি খাইতেছে এইরকম করে আমু দিতেছে। বিড়ি সিগারেট খায়া যখন মসজিদে নামাজে দাঁড়ায়, যে ব্যক্তি কোনোদিন বিড়ি খায় না, ওর কল যেমন বের হয়ে আসতেছে।
আবার কতক মানুষ বিড়ি খায় খায় ওর শরীরে জাজরা হয়ে গেছে, মুখে জাররা গুলি ছাড়ছে। কথা কয় বিড়ির আগুন দিয়ে দিয়ে জামা পরাইছে, আসে না নাই? আচ্ছা ওই ফেদা না খালি কি হয়? কর না খালি কি হয়? আবার কতক লোক কয় হুজুর না খালি বিলে পায়খানা হয় না। রমজান মাসে আমি দেখলাম মানে জহরের নামাজ পড়তে যাবো, আমারও এসেন্ডের চাপ দিছে, তো আমি এক বাথরুমের কাছে যা দেখি যে খালি দুমো গোলও আবার হইতেছে। না আগুন লাগলো নাকি? আনতে যে দরজা শক্ত, নিশ্চয়ই কোনো লোক আছে। আবার ভিতর থেকে আমি দাঁড়ালাম, চিন্তা করলাম তাহলে তো মাল ডেলিভারি করতেছে আর মাল টানতেছে, মানে এক মধ্যে ডেলিভারি করতেছে আর এক মধ্যে খালি চুষতেছে এরকম করে, মানে এর মধ্যে চোষার ওর মধ্যে ডেলিভারি হচ্ছে। তাও রমজান মাসে যেই বের হয়েছে আমার দেখে বলতেছে আসসালামু আলাইকুম হুজুর। এই তো মানুষ। আমার ভাইয়ের আমার মা বোনদের বলে মা স্বামী যদি রাগের সময় মা যদি তোমাকে মাইরে থাকে গো মা, স্বামী যদি মাইরে থাকে তোমার স্বামী তোমার মারছে এই কথাটা তুমি মানুষের কাছে প্রকাশ করো না। তোমার স্বামী তোমারে মারছে তোমার শ্বশুর জানি শোনে না, তোমার স্বামী তোমাকে মারছে এই কথা জানি তোমার শাশুড়ি শোনে না, এমনকি তোমার দেওর বাসুর কেউ জানে শোনে না, তোমার ঘরের ছেলে আর মেয়ে তোমার স্বামী মারছে তোমার ছেলে মেয়েও জানে শোনে না, স্বামী মারছে মা এইটা যদি গোপন করিয়া রাখো মা।